হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটা করাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফ্রিকশনের একটা কনসেপ্ট দ্যাট ইজ কল্ড স্ক্রু জ্যাক। তো বেসিক্যালি আমরা স্ক্রু জ্যাকটা কি কারণে ইউজ করি? স্ক্রু জ্যাকটা ইউজ করার মেন কারণ হচ্ছে কোনো ভারী বস্তু যেটাকে আমরা সহজেই তুলতে পারবো না, লিফট করতে পারবো না, যার জন্য আমাদের এই স্ক্রু জ্যাক ইউজ করা হয়ে থাকে। ফর এন এক্সাম্পল, কোনো গাড়ি, সেই গাড়ির কোনো একটা সাইডকে যদি আমার লিফট করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের এই স্ক্রু জ্যাক ইউজ করা হয়। ওকে, তো এই স্ক্রু জ্যাকের এটা হচ্ছে আমার হেড, যেটা হচ্ছে আমার ক্যাপ, যেখানে আমার লোডটাকে প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়, এখানে লোডটাকে আমি অ্যাপ্লাই করা হয়, যেটা হচ্ছে ডাব্লু। সাপোজ আমি লোডটা এখানে দিলাম, দ্যাট ইজ কল্ড ডাব্লু। ওকে, ডাব্লু লোড আমি দিলাম। তো এটা হচ্ছে আমার হেডটা, এখানে এই লিভারের সাথে এটা এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল, যেটা আমাদের রোটেট করানো হয় লোডটাকে লিফট করার জন্য। ডাব্লিউ লোডটাকে লিফট করার জন্য এটাকে রোটেট করানো হয়। ওকে, তো এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে সেন্টার। এই সেন্টারের রেসপেক্টে এই হ্যান্ডেলের যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে আমার এল। ওকে, এল। এখানে যে লোডটা দেওয়া হ্যান্ডেলে, এই লোডটাকে আমি এফ ধরছি, এফ লোড দেওয়া হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেস, যেখানে আমাদের এইখানে এটা হচ্ছে স্ক্রু স্পিন্ডেল। এটা হচ্ছে স্ক্রু স্পিন্ডেল, যেটা আমার স্ক্রুটা এখানে রয়েছে, এটার মধ্যে স্ক্রুটাকে, এই স্ক্রুটা রোটেট করতে করতে আপওয়ার্ডও লিফট করে। আবার যখন আমার লোডটাকে মনে হয় যে না, দরকার নেই লিফট করার, তখন এই হ্যান্ডেলটাকে রোটেট করিয়ে স্ক্রুটাকে আবার ডাউন করা যায়। ওকে, তো এখানে আমাদের যেটা ডায়ামিটার, এই ডায়ামিটারটা হচ্ছে মিন ডায়ামিটার ধরা হয়। তো এই স্ক্রুটাকে ভালো করে অবজার্ভ করলে আমরা এই কন্ডিশনটা দেখতে পাই, যেখানে আমার বাইরের যে ডটেড লাইনটা আছে, একদম আউটার, সেই আউটার লাইনটাকে আমরা বলে থাকি ডিও, আউটার ডায়ামিটার। তো ডিও ইজ আউটার ডায়ামিটার, ওকে, অফ স্ক্রু থ্রেড। তো তার ভিতরে যেটা আছে, আর একটা ভিতরে মানে এই লাইনটার মাঝে যে ডটেড লাইনটা আছে, এই ডটেড লাইনটাকে আমার বলি মিন ডায়ামিটার। তো ডিএম, যেটা যেটাকে আমরা এখানে কনসিডার করেছি, দ্যাট ইজ কল মিন ডায়া অফ স্ক্রু থ্রেড। আর যেটা সব থেকে ভিতরের ডায়ামিটার, একদম ভিতরের লাইন যেটা, দ্যাট ইজ কল্ড টিসি, মিন্স কোর ডায়ামিটার আর মাইনর ডায়ামিটারও বলা যেতে পারে। ওকে, তো এখানে আমার যে লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে এফ। ওকে, ফর এন এক্সাম্পল, এইটাকে যদি আমি পি ধরি লোডটাকে, তাহলে মোমেন্ট কি হবে? এখান থেকে এই পয়েন্ট থেকে মোমেন্ট হবে, লোডটাকে আমি পি ধরলাম, ইন্টু এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটা হচ্ছে ডিস্টেন্সটা কত আমার এল। ওকে, মোমেন্ট সমান কি লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই লাইন থেকে এই ডিস্টেন্সটা। ওকে, তো বা এটাকে আমি এফ ইন্টু এলও লিখতে পারি, পি না লিখে একই হবে, এফ ইন্টু এল। আর আমরা এটাও লিখতে পারবো যে এই স্ক্রু এর রেসপেক্টে যদি আমি দেখি,
তাহলে এই লোডটা আসবে কত, m ইকুয়ালস টু p ইন্টু dm বাই 2। ওকে, এটাও আমি লিখতে পারবো। তো এটা হলো আমার মোমেন্টের সূত্র। এবার এই যে আমাদের মিন ডায়ামিটারটা dm বাই 2, তো এই মিন ডায়ামিটারটা কেমন ভাবে আমাদের আসে? মিন ডায়ামিটারটা হচ্ছে DO আউটার ডায়ামিটার প্লাস কোর ডায়ামিটার, মানে আউটার ডায়ামিটার প্লাস ইনার ডায়ামিটার ডিভাইডেড বাই 2। এইটা করলে আমি মিন ডায়ামিটারটা পাই। ঠিক আছে, তো আমাদের স্ক্রু থ্রেডের এই টপ পজিশন থেকে পরের থ্রেডের টপ পজিশনের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় পিচ। আর এর এই রিভলিউশন থেকে একটা কমপ্লিট ওয়ান রিভলিউশনে যতটা পাথ আমার ফলো করে জিনিসটা রোটেট করে এই পর্যন্ত, সো দ্যাট ইজ কল্ড লিড। ওকে, লিড, স্মল এল স্মল পি। ওকে, তো আমাদের এল হচ্ছে লিড অফ স্ক্রু থ্রেড, আর পি হচ্ছে পিচ অফ স্ক্রু থ্রেড। ওকে, যদি আমাদের এটা সিঙ্গেল স্টার্ট থ্রেড হয়, তো যদি আমরা বলি সিঙ্গেল সিঙ্গেল স্ক্রু থ্রেড, যদি আমরা বলি সিঙ্গেল স্টার্টেড স্ক্রু থ্রেড, তাহলে সেক্ষেত্রে আমাদের লিড আর পিচ ইকুয়াল হয়। আর যদি আমাদের ডবল হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিডটা থাকে পিচের ডাবল। ওকে, এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিঙ্গেল স্টার থ্রেড যদি স্ক্রু থ্রেড হয় তাহলে কিন্তু পিচ আর লিড ইকুয়াল হয়, ডাবল স্টার্টেড স্ক্রু থ্রেডের ক্ষেত্রে কিন্তু লিড কিন্তু পিচের ডাবল হয়। ওকে, তো এবার আমরা যেটা দেখব সেটা হলো কি, এই যে আমাদের একটা কমপ্লিট রোটেশন এই ক্রস সেকশনের রেসপেক্টে, এই যে আমাদের একটা রোটেশন এখান থেকে এইখানে পর্যন্ত একটা, এইটাকে যদি আমি খুলি, জাস্ট পাতার মতো যদি খুলি, একটা সিলিন্ডারের গায়ে যদি আমি পাতা জড়িয়ে রাখি এরকম ভাবে, তো সেক্ষেত্রে সেই পাতাটাকে যদি আমি পুরো খুলি এরকম ভাবে, তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে দেখতে পাবো, এই স্ট্রাকচারটাকেই দেখতে পাবো। সেটা কেমন হবে, এইটা এই হাইট পর্যন্ত আছে। ওকে, তো ঠিক এইরকম দেখতে লাগবে। ঠিক এইরকম দেখতে লাগবে এটাকে যদি খুলি আমি। তো এটাকে খোলার পর এই যে আমার অ্যাঙ্গেলটা আছে, দ্যাট ইজ কল্ড থিটা। ওকে, তো এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা। এটা বৃত্তের একটা কমপ্লিট পরিধি। আমি যদি সার্কুলার ক্রস সেকশনটা দেখি, তো এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হচ্ছে, মানে আমার একটা কমপ্লিট রোটেশন। তো বৃত্তের পরিধি কি, পাই ইন্টু, এখানে মিন ডায়ামিটার ধরেছি আমি বাইরের সার্কেলটাকে, এইটাকে, তো পাই ইন্টু ডিএম। ওকে, আর এটা কি আমার একটা কমপ্লিট রোটেশন, মানে কি হচ্ছে আমার লিড এল এল। তো এখান থেকে যদি আমি থিটাটা বার করি তাহলে কি হবে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ওকে, তো ট্যানজেন্ট বাই হাইপোটেনিউজ এল বাই পাই ডিএম। সেখান থেকে থিটা সমান কি হবে, ট্যান ইনভার্স এল বাই পাই ডিএম। সো অ্যাঙ্গেল বার করার জন্য এই সূত্রটাকে আমরা ইউজ করব।
ওকে, সো এই কনসেপ্টটা দেখা গেল। আর এবার আমরা যেটা দেখব সেটা হলো যে এই যে আমার বডিটা লিফট হচ্ছে আপওয়ার্ড, তো সেক্ষেত্রে আমাদের বডিটার মধ্যে যে ফ্রিকশনটা ডেভেলপ হয় সেটা দুটো কেস দেখবো। বডিটা যদি ডাউনওয়ার্ড মুভ করে, তো আমার যখন বডিটার উপর একটা লোড অ্যাপ্লাই করা হচ্ছে, তখন ধরে নিচ্ছি এই অ্যাকশনে কাজ করছে আমার। তো এই অ্যাকশনটাকে অবজার্ভ করার জন্য আমি কিছু কন্ডিশন দেখবো। সো ফর অ্যান এক্সাম্পল, আমার বডিটা এই পাথটার ওপর ফলো করছে, এটা স্ক্রু থ্রেডের ওই পাথটা যেটা আমি এখানে ড্র করেছিলাম, সেখানে আমার বডিটা রয়েছে। ওকে, তো এই বডিটা যখন আমার রয়েছে, ডাব্লু কাজ করছে এই ডাইরেকশনে। ওকে, এই ডাইরেকশনে ডাব্লু কাজ করছে, এবং এইটা হচ্ছে লেন্থ এল, নিচের পুরো এইটা হচ্ছে আমার পাই ডিএম। ওকে, তো এই বডিটার রেসপেক্টে আমার এটা হচ্ছে আমার নর্মাল ডিরেকশন এন। তাহলে আমার এখানে যদি আমি এইখানে পি ফোর্স অ্যাপ্লাই করি বডিটাতে, পি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বডিটার ওপর ফ্রিকশন আমার কি অপোজিট ডাইরেকশনে হবে। ওকে, তো এই অ্যাঙ্গেলটা আমার থিটা, এই অ্যাঙ্গেলটা আমার থিটা যদি হয়, ওকে, তাহলে এখানে আমার এটা কি রেজাল্টেন্ট হচ্ছে আমার ফ্রিকশন নর্মাল ডিরেকশনের যে রেজাল্টেন্ট, আর সেটা নর্মালের সাথে কত অ্যাঙ্গেল করবে, নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করবে দ্যাট ইজ কল থিটা। ওকে, আমার হরাইজন্টাল যদি ইনক্লাইন্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে আমার এখানে কি হবে, সরি থিটা হবে না, এটা আমার ফ্রিকশন অ্যাঙ্গেল হবে ফাই। এখান থেকে আমার যেটা নর্মাল আছে, মানে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালের সাথে আমার এই নর্মালটা এখানে কি হবে, থিটা অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, এখানে হরাইজন্টালের সাথে যদি এটা থিটা হয় ইনক্লাইনটা, তাহলে আমার ভার্টিক্যালের সাথে এই নর্মাল যেটা ইনক্লাইন্ড অবস্থায় আছে এটাও থিটা অ্যাঙ্গেল করবে অ্যাকর্ডিং টু জিওমেট্রিক রুল। আর আমার নর্মালের সাথে রেজাল্টেন্ট যেটা ফ্রিকশন আর নর্মালের যেটা রেজাল্টেন্ট সেটা আমার ফাই ফ্রিকশন অ্যাঙ্গেল। তো এবার এটাকে যদি আমি সলভ করি অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম, তো ল্যামিস থিওরেমে দেখতে পাবো আমি যে এই আর ফোর্সটা, টোটাল আরটা এই ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করছে, এটা হচ্ছে আমার থিটা প্লাস ফাই। ওকে, এটা হচ্ছে আর আমার, আর এটা হচ্ছে আমার ডাব্লিউ। ওকে, এখানে আমি যে লোডটা দিয়েছি সেটা হচ্ছে পি, পি লোড দিয়েছি। তো এখানে তাহলে আমি ক্যালকুলেট করব যে কি হচ্ছে। তো এখান থেকে যদি আমি পিটা বার করি, পিটাই তো বার করার কথা, যে কতটা লোড আমি দিচ্ছি, যে পি যেটা পিটাকেই বার করতে হবে। তো পি সমান, পি সমান আমার হবে, সরি এখানে আমি তাহলে প্রথমে সাজিয়ে নিই যে পি হচ্ছে আমার 180, মানে এটা গোটা অ্যাঙ্গেলটা 180, মাইনাস ছোট অ্যাঙ্গেলটা ফাইভ প্লাস থিটা প্লাস ফাইভ। আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলই এখানে কি হয়, সাইন হয় ল্যামিসের সূত্র অনুযায়ী। পিটা হলো, আর ডাব্লুটাকে বার করবো, ডাব্লু, ডাব্লুটা বার করলে কি হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা দেখবো এখানে। পিটাতে আমি এইটা দেখছিলাম, তো 180 এত অব্দি হতো, এখান থেকে এই পর্যন্ত 180, তো 180 থেকে এইটুকুটা মাইনাস করলাম, তো এটা পেয়ে গেলাম। তো এখন ডাব্লু বার করতে গেলে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা লাগবে। তো তাহলে আমার কি হবে, 90 প্লাস এটা, তো সাইন 90 প্লাস থিটা প্লাস ফাইভ। ওকে, তো সাইন 180 মাইনাস থিটা,
তো এটাই হবে যে পি বাই সাইন থিটা প্লাস ফাই, আর ডাব্লিউটা কি হবে সাইন 90 প্লাস এটা, তো 90 প্লাস হলে তো এটা আমার কস থিটা প্লাস ফাই হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি পিটা বার করি তাহলে এইটা আমার ওই সাইডে ওপরে চলে গেলে কি হবে ডাব্লিউ সাইন থিটা প্লাস ফাই প্লাস থিটা বা থিটা প্লাস ফাই একই বাই কস ফাই প্লাস থিটা। তো এখান থেকে আমি পেয়ে যাব পি সমান ডাব্লিউ ট্যান ফাই প্লাস থিটা। সো এটা হচ্ছে আমার যখন বডি আমার ওপরে পুল করা হচ্ছে, তোলা হচ্ছে, ওকে। বাট আমরা যখন দেখবো যে বডিটা ডাউনওয়ার্ড হচ্ছে, সেই মোমেন্টে কি হবে, ওপর থেকে লোডটা যখন নিচে অ্যাক্ট হচ্ছে, সেক্ষেত্রেও কনসেপ্ট প্রায় সেমই, জাস্ট একটু চেঞ্জ আমরা দেখতে পাবো। সেটা কি, সেটা হচ্ছে এটা যেমন আছে আমার এল, এখানে হচ্ছে আমার পাই ডিএম থিটা, সেম বডি আমার থাকবে, ওকে, যেখানে আমার ডাব্লু কাজ করছে এবং পিটাকে আমি অ্যাপ্লাই করছি এইরকম ভাবে, ওকে, পি অ্যাপ্লাই করছি, এখান থেকে আমার নর্মাল রিয়েকশন কাজ করবে, তো পি এধারে অ্যাপ্লাই করছি তো ফ্রিকশন অ্যাঙ্গেল এধারে কাজ করবে, ফ্রিকশনটা, এটা হচ্ছে এন। তো এইটা দুটো রেজাল্টেন্ট, তাহলে আমার কি হবে, এটা হবে রেজাল্টেন্ট। তো এটা যদি থিটা হয়, ওকে, এটা যদি থিটা হয় তাহলে আমার এই নর্মালের সাথে আমার এই নর্মালের সাথে কি হবে, নর্মালের সাথে আমার যেটা ইনক্লাইন্ড আছে, ওকে, সো এইটা এই নর্মাল লাইনের সাথে আমার যেই যে ইনক্লাইন যে নর্মাল রিয়াকশনটা আছে এটা আমার থিটা হবে, আর এই গোটাটা আমার এখানে ফাই হবে, রেজাল্টেন্টের সাথে নর্মাল রিয়াকশন ফাই হবে, তাহলে এখানে কিন্তু আমার টোটালটা ফাই, আর এই ছোটটা হচ্ছে ফাই এর মধ্যে থিটা, আগেরটাতে কিন্তু আমার ফাই আলাদা ছিল থিটা আলাদা ছিল, ওকে, অ্যাকর্ডিং টু কনসেপ্ট এখানে কিন্তু আমার থিটাটা ফাই এর মধ্যে ঢুকে যাচ্ছে, ওকে। তো আমার এখানে তাহলে এবারে কি করব, এটাকে আমি যদি ল্যামিস থিওরেমের রেসপেক্টে দেখি তাহলে আমার এটা হবে আর আর কাজ করছে এই ডাইরেকশনে, আর ডাব্লিউ ডাব্লিউ কাজ করছে, আর পি কাজ করছে এই ডাইরেকশনে পি, ওকে। সো এইটা আমার অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফাই মাইনাস থিটা, ওকে, ফাই মাইনাস থিটা। তো এখান থেকে আমি পিটা যখন বার করব তাহলে 180, পি মানে কি, এই অ্যাঙ্গেলটা আমার চাই, তো আমি 180 থেকে এই ফাই মাইনাস থিটাটা ক্যান্সেল করব, তাহলে এখানে আমি পি বাই সাইন 180 মাইনাস ফাই মাইনাস থিটা, ওকে, ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ হলে কি হবে এই অ্যাঙ্গেলটা বাই 90 প্লাস ফাই মাইনাস থিটা, তো সাইন 90 প্লাস ফাই মাইনাস থিটা, ওকে। তো এখান থেকে যদি আমি পি বার করি, পি বাই সরি পি বাই এখানে সাইন 180 মাইনাস এটা হলে আমার সাইনই থাকবে, সাইন ফাই মাইনাস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ, 90 প্লাস থিটা হলে এটা কি হবে কস ফাই প্লাস থিটা, সরি মাইনাস থিটা, ফাই মাইনাস থিটা হবে এটা। এখান থেকে যদি আমি পি বার করি এবারে, পি সমান ডাব্লিউ, তো সাইনটা এধারে চলে গেলে কি সাইন বাই কস মানে ট্যান ফাই মাইনাস থিটা হয়ে যাবে। সো এটা হলো আমার সেকেন্ড কেস, ওকে।
বডি লিফট করার জন্য এটা বডি ডাউনওয়ার্ড যখন আমার মুভ করবে, লোডটা যখন আমার অপোজিট ডাইরেকশনে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে এটা এখানে একটা ছোট কনসেপ্ট আছে, সেটা হলো যদি যদি আমার বডিটা যদি মুভ করার সময় যদি কোনো কারণে আমার ফাই আর থিটা যদি আমার ইকুয়াল হয়, ওকে, তাহলে কি হবে, আমার লোডটা আমার জিরো হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, নো এফোর্ট রিকোয়ার্ড টু লোয়ার দ্য ওয়েট and it will be automatically come down, অটোমেটিক্যালি আমার ডাউন হতে শুরু করবে বডিটা। সো যার কারণে আমাদের সেলফ লকিং যে কন্ডিশনটা, সেটা অত্যন্ত জরুরি। তো ফর বডি যদি হুট করে আমি তুলতে তুলতে ছেড়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি হবে, হুট করে বডি যদি আমি তুলতে তুলতে ছেড়ে দিই, বডি কি অটোমেটিক নিচে নামতে শুরু করবে, সেটা একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যেতে পারে। তো যার কারণে আমাদের বডিতে, এখানে যখন বডিটাকে লিফট করবো তখন স্ক্রুয়েতে একটা সেলফ লকিং কন্ডিশন থাকা দরকার। তো যার কারণে আমাদের যখন ডিজাইন করা হয়, তখন সেলফ লকিং কন্ডিশনটাকে আমাদের ডিজাইন করা হয়, যাতে বডিটা যেখানে আমার উঠবে বা যতটা উঠবে, তারপর বডিটা নিচে নামবে না। সেখানে আমাদের কি করা হয়, ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে বেশি রাখা হয় ইনক্লিনেশন অ্যাঙ্গেলের থেকে। ইনক্লিনেশন অ্যাঙ্গেলের থেকে, এটা আমার ইনক্লিনেশন অ্যাঙ্গেল আছে, সেটার থেকে আমাদের ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে বেশি রাখা হয়, যাতে আমাদের পিটা জিরোর থেকে বেশি হয়, তুলে রাখার টেন্ডেন্সি যেটা। ওকে, এটা হচ্ছে আমাদের সেলফ লকিং। সেলফ লকিং সেলফ লকিং এ এই জিনিসটাকে আমাদের মেনটেন করা হয়, যে আমাদের ফ্রিকশন অ্যাঙ্গেলটা ইনক্লিনেশন অ্যাঙ্গেলের থেকে বেশি হবে, মানে আমাদের এই ফাইটা আমাদের থিটার থেকে বেশি হবে। ওকে, তাহলে বডিটা আমার অটোমেটিক্যালি ডাউনওয়ার্ড মুভ করবে না। ছেড়ে দেওয়ার পর তুলে নিলাম বডিটাকে, ছেড়ে দিলাম, বডিটা অটোমেটিক নামতে শুরু করবে না, আটকে যাবে, ওই যতটা তুলবো তততেই আটকে যাবে। যদি আমাদের না আটকাতো, তাহলে কিন্তু ফাই ইকুয়ালস টু থিটা যদি ইকুয়াল হয়ে যেত, তাহলে কিন্তু আমার লোডটাই জিরো হয়ে যাবে। কারণ এই সূত্রে যদি ফাই আর থিটা ইকুয়াল হয়ে যেত, ট্যান জিরো জিরো হয়ে যাবে, ডাব্লিউর সাথে জিরো গুণ করলে জিরোই হবে, তো লোড আমি এখান থেকে জিরো পাবো। সো এটা কিন্তু করলে আমাদের রিস্ক হয়ে যেতে পারে, বা আমরা যতটা এনার্জি এখানে অ্যাপ্লাই করলাম, যতটা লোড দিলাম, সেটা আমার কোনো কাজে লাগলো না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফ্রিকশনের স্ক্রু জ্যাকের কনসেপ্ট ছিল। তো এইটার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সলভ করো, এবং এই সূত্রগুলো ইউজ করো এক একটা কেসের জন্যে। ওকে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোনো রকম ডাউট থাকলে কমেন্টে জানিও, আমি সেই রিগার্ডিং ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।